জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শীর্ষ সন্ত্রাসী জাকির খান এলেই কেঁপে ওঠে নারায়ণগঞ্জের আদালতপাড়া। তাকে একসময় গডফাদার খ্যাত নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানও ভয় পেতেন। তবে আপনারা কি জানেন জাকির খান বাস্তবে কে, কিভাবে তিনি শীর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন? জাকির খানের ইতিহাস সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। জাকির খান একসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন। 90-এর দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতিতে তার পথ চলা শুরু হলেও পরবর্তী সময়ে বিএনপির ছাত্র সংগঠনে সক্রিয় ভূমিকা নেন। তবে তার রাজনৈতিক জীবনে বড় আঘাত আসে 2003 সালে বিএনপি সরকারের সময় ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যাকাণ্ডের ঘটনায়। এ ঘটনার পরপরই তিনি দেশ ছেড়ে পাড়ি জমা